জুমার দিনে জুমার সালাতে আমরা আসতে পেরেছি। আল্লাহ পাক আমাদেরকে আসার বসার তৌফিক দিয়েছেন। অন্তরস্থল থেকে শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম মানবতার পয়গাম বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। সম্মানিত হাজিরিন, আজকে আপনাদের সামনে সংক্ষেপে যে বিষয়টা আলোচনা করতে চাই সেটা হলো মৃত্যু। মৃত্যু এক অনিবার্য বিষয়। মানুষ কখনোই মৃত্যুবরণ করতে চায় না, কিন্তু সত্যিকারভাবে মৃত্যু তার কাছে একদিন চলেই আসবে। যখন চলে আসবে তখন আর মৃত্যু থেকে সে পলায়ন করতে পারবে না। মানুষ মৃত্যুকে ভালোবাসে না। মানুষ দীর্ঘজীবী হতে চায়, 1000 বছর বেঁচে থাকতে চায়, মৃত্যুকে সে বরণ করতে চায় না। কিন্তু আল্লাহর পক্ষ থেকে মৃত্যু হলো নির্ধারিত সময়। একটু আগেও হবে না, একটু পরেও হবে না, নির্ধারিত সময়ের মধ্যেই আল্লাহর পক্ষ থেকে মালাকুল মউত আজরাইল এসে তার জানটাকে কবজ করে নিয়ে যাবে। সেই অমূল্যহীন দুনিয়ায় অমূল্য অবস্থায় পড়ে থাকবে, তার রূহটা চলে যাবে ইল্লিয়িন অথবা সিজ্জিনে, তার রূহটা চলে যাবে। এই মৃত্যু এক অনিবার্য নাম। আল্লাহর পক্ষ থেকে পৃথিবীতে এমন কোনো প্রাণী পাওয়া যাবে না যারা বিশ্বাস করে না যে আমি জন্মেছি, আমাকে মরতে হবে। এরকম কোনো প্রাণী নাই। অর্থাৎ যার জন্ম হয়েছে তারই মৃত্যু আছে। যে জন্মগ্রহণ করেছে তাকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। আমরা এভাবে বলি মানুষের জন্ম এবং মৃত্যু। আমরা আগে জন্ম বলি, কারণ জন্মগ্রহণ করতে আমরা দেখি মানুষ পৃথিবীতে আসে, আগে আসে, আসার পরে সে মানুষটা মরে যায়। আর আল্লাহর ভাষা হচ্ছে মৃত্যু আগে, জন্ম হলো পরে। কারণ জন্ম হলেই তাকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। এটা কোনো খেলা নয়। যার জন্ম আছে তার মৃত্যু আছে। মৃত্যু অনিবার্য একটি সত্য ঘটনার নাম। কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন যতগুলো আয়াতকে সেট করে দিয়েছেন, এই আয়াতগুলির মধ্যে 3666টা আয়াত, আবার 3336টা আয়াত বলে থাকে গণনা করার মাধ্যমে। এই আয়াতগুলির মধ্যে পৃথিবীর মানুষ, পৃথিবীর সৃষ্টি যাদের জন্ম হয়েছে, তারা প্রত্যেকটাই যদি এই কোরআনুল কারীমের সকল আয়াতকে অস্বীকার করে কিংবা অবিশ্বাস করে কিংবা মেনে নিতে না চায়, তাহলে সে একটি আয়াতকে মেনে নেবে, যার নাম হচ্ছে মৃত্যু। মৃত্যুকে সে মানবে, মেনে নিতেই হবে। মৃত্যু হচ্ছে মানুষের স্বাদ বিনষ্টকারী। এই পৃথিবী থেকে আল্লাহর কাছে যাওয়ার সেতুবন্ধন, একটা ব্রিজ, একটা কালভার্ট, একটা রাস্তা, একটা পথ, তার নাম হচ্ছে মৃত্যু। মৃত্যু মানুষ যতই অপছন্দ করুক না কেন, সঠিক সময়ের মধ্যেই তার মৃত্যু চলে আসবে। এটা আল্লাহর পক্ষ থেকে নির্ধারিত। এবং এই মৃত্যু সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে প্রায় 150 মতো আয়াত তিনি ব্যবহার করেছেন এই মৃত্যুকে নিয়ে। এক একটি আয়াতকে এক একটি নির্দেশনা মানুষের সামনে তুলে ধরা হয়েছে। আবার এক জায়গায় বলা হচ্ছে সূরা আল ইমরানের 102 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ পাক বলছেন যে, হে ঈমানদারেরা, তোমরা আল্লাহকে ভয় করো। জোরে আওয়াজ দিয়ে বলেন তো, কাকে ভয় করতে হবে? তোমরা আল্লাহকে ভয় করো, যথার্থভাবে ভয় করো, সঠিকভাবে ভয় করো, হক জেনে তোমরা আল্লাহকে ভয় করো। আর তোমরা মৃত্যুবরণ করো না যতক্ষণ তোমরা মুসলমান না হও। অর্থাৎ এখানে মুসলমান হওয়া বাধ্যতামূলক করা হয়েছে। তা আমরা যারা মসজিদে আছি, আমরা যারা নামাজ পড়ি, আমরা যারা ইবাদত বন্দেগী করি, আমরা কিন্তু প্রত্যেকেই দাবি করি আমরা মুসলমান। আমরা কি? আমরা মুসলমান, আমরা ঈমানদার।
আর ইমানদারকে টার্গেট করে আল্লাহ পাক বলছেন যে খবরদার হে ইমানদারেরা, আল্লাহকে ভয় করো সঠিক জ্ঞানে যথার্থভাবে, আর মুসলিম না হয়ে তুমি মৃত্যুবরণ করো না। তাহলে কতটা ধমক আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দিয়েছেন, যেন খাঁটি মুসলিম, খাঁটি মুসলমান হয়ে আমরা যেন আল্লাহর কাছে চলে যাই, আত্মসমর্পণ করে আল্লাহর কাছে ফিরে যাই। সূরা আল ইমরানের 102 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ পাক কোরআনুল কারীমে এইভাবে বলেছেন। রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। রব্বুল আলামিন বললেন, হে পৃথিবীর ইমানদারেরা, আমরা যারা বিশ্বাস করি আল্লাহকে, আমরা যারা বিশ্বাস করি ইমান মুফাসসালকে, হে ইমানদারেরা, আল্লাহকে সঠিকভাবে ভয় করো। হাক্কা তুকাতিহি, হাক্কার ব্যাখ্যা লিখতে গিয়ে মুফাসসিরুন বলেছেন, ভালো করে বুঝুন, ছোট্ট একটি ঘটনা। সঠিকভাবে আল্লাহকে ভয় করার অর্থ কি? মুফাসসিরগণ বলছেন যে একটা মানুষ যখন সমুদ্র পথে যাত্রা করে, কোথায় যাত্রা করে? সমুদ্র পথে যাত্রা করে, মহাসাগর পাড়ি দেয়, ওই অবস্থায় যদি তার বাহনটা, তার স্টিমার, লঞ্চ কিংবা বোট যা দিয়ে সে যাত্রা করছে, সমুদ্র পাড়ি দিচ্ছে, ওটা যখন অ্যাক্সিডেন্ট হয়ে যায়, ওটা যখন দুর্ঘটনা হয়ে যায়, তখন সে পানির মধ্যে পড়ে যায়, এবং পানির মধ্যে পড়ার পরে সে যতটুকু বাঁচার জন্য চেষ্টা করে, হাক্কা তুকাতিহির ব্যাখ্যা মুফাসসিরগণ এটাই বলেছেন যে সঠিকভাবে যথার্থভাবে আল্লাহকে ভয় করো, যেমন সাগরে পড়া, নদীতে পড়া ব্যক্তিটা বাঁচার জন্য চেষ্টা করে। কথা বুঝতে পারছেন? সঠিকভাবে ভয় করার অর্থ হলো এটা, যে যথার্থ জ্ঞানে আল্লাহকে ভয় করতে হবে। একটা সাপ সম্পর্কে আমার ধারণা নাই, আমার নলেজ নাই, সাপ কি জিনিস আমি জানি না, আমি চলার পথে সাপ ব্যাপারে আমার কাছে কোনো জ্ঞান নাই, দিক নির্দেশনা নাই, তাহলে কি এটা সাপ নাকি কলা গাছের একটা অংশ পড়ে আছে আমি কিন্তু খেয়াল করব না, পাড়া দিয়ে চলে যাব, কারণ সাপ সম্পর্কে আমার কি নাই, ধারণা নাই। একটা বাঘ, বাঘের আক্রমণ কেমন, হিংস্র কেমন, সে তার আক্রান্ত মানুষকে কিভাবে করতে পারে এই ব্যাপারে আমার কোনো জ্ঞান নাই, তাহলে বাঘ আর ছাগল আমার কাছে সমান মনে হবে। আর যদি আমি জানি বাঘ ভয়ঙ্কর হিংস্র প্রাণী, তার থাবা থেকে কেউ রক্ষা পায় না, থাবা দিলে সে ধরেই ফেলে, নখগুলি প্রচণ্ড প্রচণ্ড তীক্ষ্ণ ধারালো, তার হিংস্র থাবা যাকে দেয় সে দুনিয়া থেকে বিদায় নেয়। এইরকম হিংস্র থাবা একটা প্রাণীর, বাঘের সন্ধান যখন আমরা পাবো, তখন বাঘ সম্পর্কে আমার কাছে ভয় থাকবে যে না, এত হিংস্র প্রাণীর সামনে যাওয়া যাবে না, সামনে পড়া যাবে না। ওই সাপ এত মারাত্মক, সবল দিলে মানুষ মরে যায়, তার বিষের অ্যাকশনে মানুষ মৃত্যু হয়, এটা ধারণা যখন আমার কাছে থাকবে, তখন সাপকে আমি এমনিতে একটা ভয় পাবো কি না? বাঘের জ্ঞান যদি আমার থাকে, তাহলে বাঘ সম্পর্কে আমার জ্ঞান থাকার কারণে আমি বাঘকে ভয় করি। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আল্লাহকে জানো, আল্লাহকে বুঝো। সূরা মুহাম্মদের মধ্যে আল্লাহ পাক বলছেন, ফালাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ, অতঃপর জেনে রাখো আল্লাহ এক এবং একক। এই ব্যাপারে জ্ঞান অর্জন করো। জ্ঞান অর্জন যদি তুমি করো, তাহলে আল্লাহ সম্পর্কে তোমার মনের ভিতরে ভয় জাগবে, জাহান্নাম থেকে বাঁচার চেষ্টা করবে, জান্নাতে যাওয়ার চেষ্টা করবে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, হাক্কা তুকাতিহি, সঠিকভাবে আল্লাহকে ভয় করো। রব্বুল আলামিন বলছেন, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, আল্লাহকে সঠিকভাবে ভয় করো। আর সঠিকভাবে যখন ভয় করার কথা বলা হয়েছে, বান্দারা ভয় করতে করতে জীবনের শেষ প্রান্তে চলে যাবে, মৃত্যু এসে যাবে। আল্লাহ পাক খবরদার, খবরদার, তিনি হুঁশিয়ারি বললেন, খবরদার মুসলমান, মুসলিম না হয়ে তুমি আমার কাছে এসো না। মুসলিম, মুসলমান,
মুসলমান কাকে বলে? মুসলমানের সংজ্ঞা হলো সংক্ষেপে যে আল্লাহ যা বলেছেন, রাসূল যা বলেছেন তা এক বাক্যে স্বীকার করে নেওয়া, আল্লাহ এবং তার রাসূল যা নিষেধ করেছেন তা এক বাক্যে ছেড়ে দেওয়ার নাম হচ্ছে মুসলমান। আসলামতু লিরাব্বিল আলামিন। আসলামতু আমি সাইলেন্ডার করলাম, আত্মসমর্পণ করলাম লিরাব্বিল আলামিন, জগৎ সময়ের প্রতিপালক আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমি আত্মসমর্পণ করলাম। আল্লাহ যা বলেছেন তাই আমি মাথা পেতে মেনে নিয়েছি, যা নিষেধ করেছেন তা ছেড়ে দিয়েছি। আল্লাহ রাসূল যা বলেছেন তাই মেনে নিয়েছি, আল্লাহ রাসূল যা নিষেধ করেছেন তাই ছেড়ে দিয়েছি। এটা নাম হচ্ছে মুসলমান। আল্লাহ বলেন এতটুক মুসলমান না হয়ে কবরে এসো না, কারণ কবরের জগৎ অনেক কঠিন। দুনিয়া যতটা কঠিন এর থেকে লক্ষ কোটি গুণ বেশি হলো কবরের জগৎ। কবরের জগৎ যতটা কঠিন এর থেকে লক্ষ কোটি গুণ বেশি কঠিন হলো হাসরের মাঠ। হাসরের মাঠ যত কঠিন এর থেকে লক্ষ কোটি গুণ বেশি কঠিন হলো, কষ্টের জায়গা হলো জাহান্নাম। কথা ঠিক আছে কিনা? দুনিয়াতে কতটুকু কষ্ট, কষ্ট একটা মুক্তি আছে, কিন্তু কবরে গেলে কষ্টের কোনো শেষ নাই। হাসরের ময়দানে উঠলে এর থেকে বেশি কষ্ট। হাসরের হিসাব নিকাশের পরে যখন জাহান্নামে যাবে তখন তার আর কোনো রক্ষা নাই, এর থেকে কষ্ট আর হতেই পারে না। এই জন্য আল্লাহ পাক হুঁশিয়ার করে দিয়েছেন যে প্রতিটা মানুষ তো তোমার মরবেই, মৃত্যুবরণ তোমরা করো না, যতক্ষণ পর্যন্ত তুমি সঠিক মুসলমান না হও ততক্ষণ তুমি মৃত্যুবরণ করো না। তাহলে আমরা